সরিষার তেল, ভিনেগার, গুড়, রসুন, সরিষার তেল, রসুন, তেজপাতা, মরিচ সব একসাথে দিয়ে এখন সিদ্ধা দিয়ে দিচ্ছি। লবণ, আধা ঘন্টা এভাবে রাখলে পানিগুলো শুকিয়ে যাবে, শুকিয়ে গেলে এরপরে দুধে দেব। এখন দিয়ে দিব সরিষা বাটা, আপনি গরম ভাতের সাথে খেতে পারবেন, বিরিয়ানির সাথে খেতে পারবেন, খিচুড়ির সাথে খেতে পারবেন। চিনি না দিয়ে গুড় দিয়ে আচার করছি, খুবই সুস্বাদু হবে।